হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার পালালো আমার বিদায়। আর ওদের ঘরের নিয়ম আছে কি বউরা ঘরের ছাদ দেখবে না, তাই আমার মানে ওদের ঘরের নিয়মের আমার বিদায়টা হচ্ছে সন্ধ্যা করে। তাই আমি এখন রেডি হচ্ছি ফর আমার বিদায়। আর আমার বিয়ের মেকআপটা সব কিছু এত সুন্দর সাকসেসফুল হলো, তাই আমি একদম কনফিডেন্টলি এবার মেকআপ করছি। কিন্তু বিয়ের মতন অত বেশি হেভি মেকআপ করব না, লাইট মেকআপ করব, কারণ এখন অনেকগুলো রিচুয়াল আছে। আর তার সাথে আমি লেহেঙ্গা পরবো না, অন্য একটা লুক ক্রিয়েট করব। কারণ আমাকে শাড়ি পরে যেতে বলেছে ওরা। নর্মালি লেহেঙ্গা পরে বিয়ে হয়েছে, তাও জানি না কেন আমাকে শাড়ি পরে যেতে বলেছে। আর এই যে আমার খুশিটা দেখছো, এখন কিছুক্ষণ পরই এখন কান্নাকাটি শুরু হবে। দাঁড়াও, যেহেতু বিদায় আছে। আর এখন আমি সানিকে মেকআপ করতে করতে থ্রেড মারছি, তোর ঘরে যদি আমি ভালো করে খেতে না পাই তাহলে দেখবি মায়ের মতন টেস্টি রান্না করতে হবে। আর বর আমার দেখো এখন প্রায় একদম গেঞ্জি পরে বসে আছে, কারণ ও তো জাস্ট একটা ধুতি পাঞ্জাবি পরবে আর রেডি। আর আমাকে একদম ভালো করে যেতে হবে, যেহেতু আমি অনেকবার ওদের বাড়িতে গেছি, কিন্তু আজকের দিনটা অনেক স্পেশাল। এইটুকু দূর কিন্তু তাও কেমন মনটা একটা খারাপ খারাপ লাগছে, কি এবার এইটা আমার বাড়ি নয়। সত্যি খুব খারাপ লাগছিল। তাই আমি মেকআপটা কমপ্লিট করছি। আর এইখানে ওদের ঘরের নিয়মটা পুরোটাই আলাদা, আমাদের ঘরের নিয়ম থেকে তো জানি না আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা। আর এখানে ওদের ঘর থেকে বারবার ফোন আসছে, কতক্ষণ আর কতক্ষণ। আর যতই বলো আমাদের ঘরে অনেকগুলো রিচুয়াল থাকে, আমাদের বিহারি নিয়মে অনেক অনেক রিচুয়াল থাকে, মানে বিদায়ের আগেও অনেক রিচুয়াল আছে যেটা হবে। আর একটা বানানো থাকে, পেন্টিং বানানো থাকে, যার মধ্যে আমার আর শানির নাম লেখা থাকে। আর সেইখানে আমরা বসি, আর ওইখানে বসে বসে সবাই হাতে চাল দেয়। সেই ভিডিওটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব, কারণ ওই ভিডিওটা একটু দেরি করে হয়েছে। আর ওই ভিডিওটা আমার ল্যাপটপে আছে, তাই এই ফোনে নেওয়া হয়নি। আর আমি আস্তে আস্তে করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আর সত্যি আমি খুব কনফিডেন্টলি মেকআপ করছিলাম। আর এখন মেকআপ করার জন্য আমাকে মনির দরকারও পড়ছিল না, মনি শুধু আমার শাড়ি ট্যাপিংটা করে দিয়েছিল, কারণ আমি এখনও শাড়ি পরতে জানি না। আর বেনারসি তো বাবা ছেড়েই দাও, মানে পরবো একদিকে খুলে যাবে একদিকে, কোনো ঠিক নেই। তাই মনিকে বললাম আমাকে একটু শাড়ি পরিয়ে দিবি। মনি বলছিল তুই আটপরা শাড়িটা পর, কিন্তু আমি বললাম না, আমি আটপরা পরবো না, আমি একটা আলাদা লুক করব, তুই দেখবি কেমন লাগছে। কিন্তু এখন আমার খুব রিগ্রেট হচ্ছে, সত্যি যদি আটপরা পরতাম হতো আমার বেশি ভালো লাগতো আর খুব কমফোর্টেবলও হতো। আর আমি আঁচল খুলে যেহেতু পরবো, সেটা খুব আনকমফোর্টেবল ছিল আমাকে। যেহেতু সবার দেখেছি মন্দিরে গিয়ে প্রণাম করতে হবে, ওদের ঘরেও যখন যাব একটু হেঁটে হেঁটে যেতে হয়, তাই ওইটা ভেবেছিলাম। আর আমার বরের তো ইচ্ছে আছে কি আমাকে বাইকে নিয়ে এন্ট্রি করবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হলো না। ওদের ঘরের লোকরা রাগ করছিল, যেহেতু আমার বিদায় হতে